কবর নামক ঠিকানে আপনাকে যখন দুনিয়ার জমিন থেকে কাপড়ের কাপড়ে মুড়ি দিয়ে প্যাকেট করে যখন কবরে ঢুকানো হবে, ওই কবরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, বান্দা বলো তোমার রবের নাম কি? আপনি একদিনও সুবহান রাব্বিয়াল আযীম বলেন নাই, একদিনও সুবহান রাব্বিয়াল আ'লা মুখ দিয়ে উচ্চারণ করেন নাই। কবরে যখন প্রশ্ন করা হবে রবের নাম কি, তো জবান দিয়ে আর রবের নাম বের হবে না। রবের সঙ্গে আপনার কানেকশন নাই। আরে দুনিয়ার সব জায়গায় আপনার সম্পর্ক আছে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক আছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আছে, মা বাবার সঙ্গে সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু রবের সঙ্গে আপনার সম্পর্ক নাই। রবকে রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলেন নাই, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলেন নাই। কবরে যখন প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম বলো, বলতে পারবে না, শুধুমাত্র এটা বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি তো জানি না রবকে, আমারে কে বানাইলো, আমাকে দুনিয়াতে কে পাঠাইলো আমি তো জানি না। সব তো ঠিক রাখলাম, আমার আসল উদ্দেশ্য রবের সঙ্গে সুসম্পর্ক করা, এটা তো আমি রাখি নাই। কিয়ামতের ময়দানে বা কবরের জগতে যখন প্রশ্নের জবাব দিতে না পারবেন, সঙ্গে সঙ্গে কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই কবরে যে আযাব হয়, কবরে যে শাস্তি হয়, বিশ্বাস হয় না? হয় না? আরো জোরে বলেন। পৃথিবীর কেউ কি কাউকে হেল্প করতে পারে? গায়রাস সাকালাইন, মানুষ আর জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আল্লাহ বানাইলেন, সমস্ত প্রাণীরা কবরের আযাব দেখে। আল্লাহু আকবার বলেন। গরু ছাগল দেখে, বিভিন্ন প্রাণীরা দেখে। পৃথিবীতে যত প্রাণী আল্লাহ বানাইলেন, শুধু মানুষ আর জিন ছাড়া কবরের আযাব তারা দেখতে পায়। এজন্য আমি দেখছি বালুয়াকান্দি মাদ্রাসা গুরুস্থানের পাশে আগে গরু ছাগল কোটা দিয়ে রাখতো, এমন বাউন্ডারি ছিল না। আমি যখন ছোট ছিলাম মাঝে মধ্যে দেখতাম গরু কোটা দিয়ে গেলে দড়ি মরি ছিঁড়ে ছুটছে। আমার নিজের চোখে দেখা, কোনো কারণ না, আশপাশে কেউ দাও দেওয়া নাই। অনেকক্ষণ 5 মিনিট 10 মিনিট দৌড়াদৌড়ি করে এরপরে খোঁড়া সহ ছিঁড়ে গেছে, উঠায় নিয়ে গেছে, অথবা দড়ি ছিঁড়া চলে গেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মানুষ আর জিন যারা সমস্ত প্রাণীরা কবরের আযাব দেখে। এটা এমন একটা জায়গা, ডাইনেও যাইতে পারবেন না, বামেও যাইতে পারবেন না, উপরে ওঠারও কোনো বাও নাই। এমন একটা চিপার ভিতরে আপনার শুয়াইয়া জাহান্নামের দারোগারা বিল্ডিং ভাঙতে যেমন হামার দিয়া পিটায়, বিল্ডিং ভাঙার জন্য এক একটা হামার দিয়ে আপনাকে বাড়ি দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনে যারা নামাজ পড়ে নাই, ওয়াক্ত মতো রীতিমতো নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের রায় করবে, তাদেরকে রক্তের সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। সাতরাইতে থাকবে। ডান পাশ থেকে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করা হবে। মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তাক্ত হয়ে মগজগুলো দূরে চলে যাবে। আবার মাথা ঠিক হবে, আবার সে সাতরাইতে থাকবে, আবার তাকে আঘাত করা হবে। এইভাবে শাস্তি দেওয়া হবে আজীবন। কত জীবন শাস্তি দিবে তার কোনো অন্ত থাকবে না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয়, তার বিরুদ্ধে আল্লাহর আদালতে ৭,৫০০ বছরের মামলা হয়। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, নামাজ আপনাকে আমাকে সব ধরনের পাপের কাছ থেকে ফিরিয়ে রাখবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন যে নামাজটা আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর আল্লাহ তাআলা এমন ভাবে ফরজ করে দিয়েছে, শুধুমাত্র মানুষের জন্য না, জিন্নাতের জন্য না। পৃথিবীর জমিনে যত প্রাণী আল্লাহ বানাইলেন, যত প্রাণহীন বস্তু আল্লাহ বানাইলেন, সমস্ত প্রাণী এবং প্রাণহীন বস্তুর জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীম স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণহীন বস্তু তার নামাজ সম্পর্কে, তার তাসবিহ সম্পর্কে জানে। প্রত্যেকটা গাছপালা টাইম টু টাইম আল্লাহর তাসবিহ আদায় করে। প্রত্যেকটা গরু ছাগল ভেড়া বকরি কীট পতঙ্গ, প্রত্যেকটা প্রাণী আল্লাহর তাসবিহ আদায় করে। এবং তাসবিহ কেমনে আদায় করা লাগবে, গরু ছাগল ভেড়া বকরি প্রাণীকুল সেটা জানে, গাছপালা সেটা জানে। আল্লাহর তাসবিহ 24টা ঘন্টা তারা আদায় করে। কিন্তু হতাশা আর পাপের সাগরে নিমজ্জিত হাজার হাজার মুসলমান, হাজার হাজার মানব যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, মানুষ বলে পরিচয় দেয়, অথচ দিন যায় রাত্র আসে, একবারও আল্লাহর তাসবিহ আদায় করে না, আল্লাহর নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ আল্লাহর তাসবিহ নাই, আল্লাহর সালাত নাই। এজন্য মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করব, নামাজ
ফ্যামিলিতে কায়েম করুন, প্রতিষ্ঠা করুন। 7 বছর বয়স থেকে নামাজের অর্ডার, মুরু আউলাদাকুম ওহুম আবনাউ 7 সিনিন। তোমরা 7 বছর বয়স থেকে তোমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দাও, নামাজের তাগিদ দাও, নামাজের অর্ডার দাও। 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে শাসন করো, টর্চারিং করো, বেত্রাঘাত করো। এটা আল্লাহ রসুল হাদিস স্পষ্ট বলে দিয়েছেন। আর এই নামাজ যদি আমরা নিজেও না পড়ি, সন্তানদেরকে না পড়াই, ফ্যামিলিতে নামাজ না থাকে, আমার ফ্যামিলিতে নাই, ভাইয়ের ফ্যামিলিতে নাই, বোনের ফ্যামিলিতে নাই, আমাদের বাড়িতে নামাজ নাই, আমাদের গোষ্ঠীতে নামাজ নাই, আমাদের হাটির মধ্যে নামাজ নাই। মসজিদ আছে, ইমাম সাহেব পড়ে আর 2-1 বুড়া লোক নামাজে যায়। আমরা জোয়ান যারা আছি বলেও মসজিদও যায় না, এমন মসজিদ আছে না? কথা বলেন আছে না নাই? কি আজীব এক ব্যাপার। আমরা এটা মাইনা নিছি যে নামাজ পড়ে বুড়া হয়ে গেলে, দাড়ি ভেঙে গেলে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে অবসরে নামাজ পড়বো। অথচ 7 বছর বয়স থেকে নামাজের অর্ডার, 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে বেত্রাঘাত করতে বলছে রাসূল। অথচ আমরা বুড়া বয়সে নামাজ পড়তে যাই। আরে বুড়া বয়সে আপনি কি নামাজ পড়েন? বুড়া বয়সে তো আপনি ওই বাথরুমে বসে কাপড় নষ্ট হয়ে যায়, কুয়া কাহায় কোন মতে যান, একদিন গেলে 2 ওয়াক্ত যাইতে পারেন না। ওই সময় তো আল্লাহর বিধানগুলো আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন না। যখন স্ট্রং থাকেন, গায়ে ক্ষমতা থাকে, শক্তি থাকে, তখন আল্লাহর হুকুম, আল্লাহর বিধান সঠিকভাবে আদায় করতে পারবেন। এই টাইমে হলো নামাজ। কথা বলেন না ঠিক কিনা? ঠিক না? বুড়া বয়সে 2-1টা রুকুন ছুটে থাকা, চেয়ারে বসে পড়ে, অনেকে বসে পড়ে, অনেকে 2 রাকাত বইয়া পড়ে, 2 রাকাত চেয়ারে বসে পড়ে, 2 রাকাত খাড়িয়া পড়ে, বিভিন্ন আইটেমে। কারণ স্বাস্থ্য কুলায় না। আর এই জন্য আল্লাহর বিধান সবগুলো সঠিকভাবে পূর্ণাঙ্গ রূপে আদায় করতে হলে ইয়ংকালে, যৌবনকালে আল্লাহর বিধানগুলো পালন করতে হয়। কি বলেন? কথা ঠিক না? ঠিক না? এজন্য এই যৌবনকাল থেকে আপনারা ইনশাআল্লাহ ওই পাড়া থেকে নিয়ে আগানাগর এই পাড়া পর্যন্ত, ওই মাথা পর্যন্ত যতটা মসজিদ আছে, মসজিদ কেন্দ্রিক দাওয়াতি কাজ বাড়ান। তাবলিগের মুরব্বীরা আইবো, এরা দাওয়াত করে চলে দেবো, এটা না। প্রত্যেকে নামাজ তো পড়বেনই, আর আধা ঘন্টা সময় বের করেন না প্রত্যেক দিন। কত বড় ফায়দা হবে জানেন? আহা, নিজে নামাজ পড়ার চেয়ে আরো বড় ফজিলত বেশি যে তুমি যদি কাউকে নামাজি বানায় দাও, ওই ব্যক্তি যত জীবন নামাজ পড়বে তত জীবন আপনার আমল নামায় আল্লাহ তাআলা ওই কবুল নামাজের সব আমল নামায় লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।